আল্লাহ, তুমি এটা কি করলা? আমি চাইলাম একটা পুত্র সন্তান, আর তুমি আমার কন্যা সন্তান দিলা। তোমার এই সিদ্ধান্তটা আমার মোটেও পছন্দ হইলো না। আসসালামু আলাইকুম বাদন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দেখে মনে হচ্ছে আপনার মনটা খুবই খারাপ। কোনো সমস্যা নাকি? সমস্যা শুধু বিরাট এক সমস্যায় পড়ছি। কেমন সমস্যা? আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে কত দোয়া করলাম একটা ছেলে সন্তানের জন্য, আর আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, আর এই জন্যই আমার মনটা খুবই খারাপ। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি বলছেন? আচ্ছা, আপনি কি মুসা আলাইহিস সালামের একটা ঘটনা সম্পর্কে জানেন না? কি ঘটনা? মুসা আলাইহিস সালাম এবং কন্যা সন্তানকে নিয়ে খুব চমৎকার একটি ঘটনা আছে। কি সেই ঘটনা? বলেন দেখি শুনি। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যখন খুশি থাকেন তখন কি করেন? আল্লাহ তাআলা জবাবে বললেন, আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যখন এর থেকেও বেশি খুশি হন তখন কি করেন? উত্তরে আল্লাহ তাআলা বলল, আমি যখন এর থেকেও বেশি খুশি থাকি তখন মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মুসা আলাইহিস সালাম তৃতীয়বার আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, আপনি যখন এর থেকেও বেশি খুশি থাকেন তখন কি করেন? জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি যখন এর থেকেও বেশি খুশি থাকি তখন একজন মানুষকে কন্যা সন্তান দান করি। ভাই, এখন আপনি বলেন, আপনার খুশিটা বড় নাকি আল্লাহ তাআলার খুশিটা বড়? কি বলছেন? এটা তো আমি আগে জানতাম না। মানুষ তো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কত কিছুই করে, আর সামান্য এইটুকুর জন্য আল্লাহ তাআলা এত খুশি হন। তাহলে তো আমি খুবই ভাগ্যবান যে আমি কন্যা সন্তানের বাবা হতে পেরেছি। আজ থেকে এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা ভাই, যাই।